কচুরমুখী শুটকি মাছ দিয়ে রান্না করে এত মজা খেতে তা জানতাম না আগে। তো এবারে একটু রান্না করে খেয়ে দেখলাম কি যে টেস্ট। তো কীরকম রান্না করলাম দেখতে হলে তোমাদেরকে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বরাবরের মতো বেশ ভালো আছি। তো আজ আমি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছগুলো আমার হাতের নিজের বানানো শুটকি মাছ। আমি কিনা শুটকি খাই না, ওগুলো হচ্ছে নিজে মাছ কিনে এনে নিজে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রুদে দিয়ে শুকাই। আর এগুলো হচ্ছে কচুরমুখী। আমি কচুরমুখী ওগুলা অফ ক্যামেরা বেছে নিয়েছি, আর শুটকিটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। আর রান্না তো আসলে আমরা সবাই জানি, কিন্তু এক একজনের প্রসেসিং এক এক রকম। হয়তো কিছু একটা তোমরা আমার ভিডিও থেকে জানতে পারবে, শিখতে পারবে, দেখতে পারবে। আমি তো তোমাদের ভিডিও দেখে অনেক কিছু শিখি। তো আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলার মধ্যে, গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়ে 1 মগ 1.5 মগের মতো পানি দিয়ে দিলাম ওই কচুরমুখীটা সিদ্ধ করার জন্য। কারণ হচ্ছে কচুরমুখী সিদ্ধ করলে অনেক সময় মুখে অনেকের গলা চুলকায়, সিদ্ধ হয়ে গেলে আর গলা চুলকাবে না। সিদ্ধ করে পানিটা ফেলে দেব। তো পানিটা বলক উঠে গেছে। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে 80% আমি সিদ্ধ করে নেব এই সিদ্ধর পানির গরম পানি দিয়েই। তারপরে আর তরকারির মধ্যে কষাইতে অত বেশি সময় লাগবে না, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কচুরমুখী রান্নাটা এত তাড়াতাড়ি হয় আর রান্নাটা এত বেশি টেস্টি হয় জানতাম না আগে। তো খাওয়ার পর বয়স আবার দিচ্ছি, তো আলহামদুলিল্লাহ রান্নাটা খুব টেস্টি হয়েছে। সব সময় মাছ দিয়ে রান্না করে খেয়েছি, ভর্তা করে খেয়েছি, কিন্তু শুটকি দিয়ে কখনো খাওয়া হয়নি। এবার আমি খেয়ে দেখলাম এত টেস্টি হয়। তো আমি হালকা একটু হলুদ গুঁড়োও দিলাম, আর হালকা একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এই সিদ্ধর মধ্যে 80% সিদ্ধ হয়ে যাবে। তো এখানেই আমি ঢাকনা দিয়ে 80% সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমি একটা ডালার ভিতর তুলে নেব ওই সিদ্ধ করা কচুরমুখীগুলো। এখন আমি একটা কাটি দিয়ে নেড়ে ছেড়ে দেখতেছি সিদ্ধ হয়ে গেল কি না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওগুলা তুলে নেব। তারপর আমি মশলা কষিয়ে রান্না করে নেব। তো এখন আসলে মুখেগুলো এভাবে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর কারো মুখে চুলকায় না, সবার তো সমান না। আর যাতে মুখে না চুলকায় সেজন্য একটু সিদ্ধ করে নেওয়া আর কি। তো এখন আমি তুলে নেব ওগুলো। আমি একটা ছাঁকনির সাহায্যে ওগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পানিটা ফেলে দেব। পানিটা রাখবো না, যেহেতু মুখ গলা চুলকাতে পারে, সেজন্য আমি পানিটা ফেলে দেব। আর আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি কচুরমুখীগুলো। দেখো, এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। আর ওগুলো হচ্ছে ফ্রিজের মশলা, সেজন্য একটু পানি আছে। সেই পানিটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করে নেড়ে ছেড়ে নিতে হবে। পানিটা শুকায় গেলে আমি তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাতে পানিটা ছিটে না ওঠে। তো লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকায় নিয়ে তারপর আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি শুটকিগুলো দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করতেছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা ভাব থেকে যাবে। মশলাটা ভালো করে কষাতে হবে। এখন মশলা কষানো হয়ে গেলে আমি একটু হালকা পানি দিয়ে দেবো, যাতে শুকনো মশলা গুঁড়াগুলো দেবো। কারণ মশলার গুঁড়াগুলো যদি তেলের মধ্যে দেই তাহলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য হালকা একটু পানি দিয়ে এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব, গুঁড়া মশলা। তো লবণ তো দিয়ে দিয়েছি। এখন দেব হলুদ গুঁড়া,
মরিচ গুঁড়া, হালকা মরিচ গুঁড়া দেবো। কচুরমুখির তরকারির মধ্যে এত বেশি জাল পছন্দ হয় না। তো ধনিয়া গুঁড়া এবং হালকা জিরার গুঁড়া দেবো, কারণ হচ্ছে শুটকির তরকারি, সেজন্য হালকা একটু জিরার গুঁড়া দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা দেখো আমি কীভাবে নিচ্ছি। রান্না তো আমরা সবাই পারি, এটা নিয়ে এনে, কিন্তু একজনের প্রসেসিং এক এক রকম। হয়তো আমার ভিডিও থেকে তোমরা কোনো একটা জিনিস তোমাদের পছন্দ হয়ে যেতে পারে আর ভালো লাগতে পারে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি তোমরা ফুল ওয়াচ করে দেখবে এবং ভিডিওতে একটু লাইক দিবে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি, দোয়া এবং ভালোবাসা। এখন মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো মশলা থেকে শুটকি থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারটা হয়েছে, তাই না? কখনো কি তোমরা খেয়েছো কচুরমুখী দিয়ে শুটকি মাছ রান্না করে? যদি না খেয়ে থাকো এবার তোমরা আমার ভিডিও দেখে রান্না করো, রান্না করে খেয়ে দেখো কত যে টেস্ট। আর সব সময় তো মাছ মাংস ভালো লাগে না, একটু ভ্যারাইটিস খাবার খেতে হয়, তাই না? তো আমি একটু ভ্যারাইটিস খাবার খাচ্ছি। ঈদের সময় সবাই আমরা মাংস ভাত খেয়ে আমাদের অতিষ্ঠ হয়ে গেছে, মাছ ভাতও খাই, কিন্তু শুটকি ভাত খাওয়া হয় না কখনো, অনেক সময়ের অভাবে হয় না, না হয় পছন্দ হয় না, সব মিলিয়ে। তো শুটকিটা যখন সিদ্ধ হয়ে গেছে প্লাস তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম। কচুরমুখি দিকে দিয়ে আর বেশিক্ষণ রাখা লাগবে না, কারণ হচ্ছে ওটা তো আমি সিদ্ধ করেই নিয়েছি। তখন একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে দেব যাতে শুটকি মাছ মশলা এবং কচুরমুখি সব যেন একসাথে মিশে যায়, সেজন্য। এখন আমি ঢাকনাটা সরিয়ে আমি জল দিয়ে দেব, একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব যাতে, দেখো এখন তরকারি পাতিলের মধ্যে লেগে যাচ্ছে, এই পর্যায়ে আমি এসে একটু জল দিয়ে দেব। আর এই পানিটা আমি দিচ্ছি কি গরম পানি, দেখো আমি দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটতেছে। তোমরা চেষ্টা করবে গরম পানিটা ব্যবহার করার জন্য, তো হবে কি ভালো হবে। কচুরমুখী রান্না করতেছো গরম পানি দিয়ে সিদ্ধ করেছি, আবার যদি এখন ঠান্ডা পানি দিই তাহলে কেমনটা হয়ে যাবে, তাই না? তাই জন্য তোমরা গরম পানি ব্যবহার করবে। আমি গরম পানি ব্যবহার করেছি যাতে দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটে উঠে। এখন আমি টকবক করে ফুটে উঠে তরকারিটা গাঢ় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখো তরকারিটা জাল হয়ে কি সুন্দর গাঢ় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ওরকম টেস্টি হয়েছে। তোমরা একটু চেষ্টা করবে এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয় আলহামদুলিল্লাহ। আর যারা যারা আমার ভিডিও দেখে এসেছো এখন একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিবে তোমরা। আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করবে আমার তরকারি রান্নাটা কেমন হলো। আর কখনো কি কচুরমুখী দিয়ে শুটকি মাছ রান্না করে খেয়েছো? তো আমি একটা বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কতটুকু সুন্দর হয়েছে। আর কচুরমুখীটা এত নরম হয়েছে বলার বাহিরে, খুব সুন্দর হয়েছে। আর আজ এই পর্যন্তই আমার ভিডিওটি। তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর এই গরমের মধ্যে নিজের শরীরের যত্ন নিবে, বেশি করে লেবুর শরবত খাবে, আর ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।